বৈষম্য শিকার এই ঢাকা শহর বিভাগীয় শহরগুলো বড় বড় যেগুলো এই আপনার শেরাটন বলেন, রেডিসন বলেন বা কেএফসি বলেন, বড় বড় হোটেলগুলিতে যে ভ্যাট নির্ধারণ, ওই ভ্যাটগুলো আমাদেরকে মফস্বল শহর থেকে শুরু করে জেলা শহর, যেমন তিন পার্বত্য জেলায় রাঙ্গামাটি অবকাঠামোগত উন্নয়নের অনেক পিছনে আমরা, আমাদের এই ভ্যাট নির্ধারণ করে আমরা ব্যবসায়ীরা অনেক এই ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারপরেও আমরা এই সরকারের নির্ধারিত আগের পূর্বের ভ্যাট মেনে চলে আমরা এই পর্যন্ত ভ্যাট দিয়ে আসতেছি, কিন্তু ভ্যাট বৃদ্ধি হলে আমাদের ব্যবসা করা খুবই দুরূহ হবে। হঠাৎ করে যে ব্যাটটা 15% ব্যাট আরোপিত করেছে, ওই ব্যাটে ওই ব্যাটের কারণে আমাদের দ্রব্যমূল্য রেটটা অনেক বেড়ে যাবে এবং কাস্টমারের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। সুতরাং ওটা করতে গেলে, ওটা বাস্তবায়িত হলে আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে এবং প্রতিটা প্রতিষ্ঠানে 10 থেকে 15 জন কর্মচারী থাকে, তাদের পরিবার পরিজন নিয়ে চলাটা অনেক কঠিন হয়ে যাবে এবং আমাদের বেকার সমস্যাটা বেড়ে যাবে। প্রায় 2 কোটি লোক এটার সাথে জড়িত। এটার প্রতি যদি এরকম একটা বৈষম্যমূলক আচরণ করা হয় এবং এতগুলো বড় ভ্যাট চাপিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে এই ব্যবসাটা একটা বন্ধের দিকে রূপান্তরিত হয়ে যাবে এবং এই ব্যবসার মন্দাভাব নেমে আসলে দেখা যাবে আমরা এমনি মোটামুটি ঋণগ্রস্ত। এই ঋণ থেকে আমরা মুক্তি পেতে হলে ব্যাটের পরিমাণ কমাতে হবে। আর ব্যাট যদি বৃদ্ধি হয় তাহলে দেখা যাবে যে মধ্যবিত্ত যে রেস্তোরাঁগুলো, এগুলো থেকে ক্রেতা কমে যাবে। মূল দাবি হলো আমাদের আগে ভ্যাট ছিল 5%, সেখানে সরকার এসে হঠাৎ বছর মাঝখানে 15% বৃদ্ধি করেছে, অন্য মালের দামও বাড়ছে। এই অবস্থা আমাদের রেস্তোরাঁ খাত ব্যবসায় প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা গ্রাহক থেকে বাড়তি ভ্যাট আদায় করতে পারছি না। পর্যটকের তো অবশ্যই আপনার প্রভাব পড়বে। কারণটা হচ্ছে যখন ব্যাটটা আমরা দিব, ঠিক আছে, তখন তো আমরা তো আসলে লস দিব না, সেটা হচ্ছে তখন তো আমরা পর্যটন থেকে এই ব্যাটটা নিতে হবে। যখন আপনার ভোক্তারা আমাদেরকে এই ব্যাটটা দিবে, তখন ভোক্তারা অবশ্যই এটাতে সাফার হবে, তখন তো ওরাও সাফার, পর্যটনও সাফার। যখন পর্যটনরা সাফার হবে তখন রাঙ্গামাটির জন্য ক্ষতিকারক।